হ্যাঁ, এটি আমাদের ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়। কিন্তু শুনলে অবাক হবেন, আজকাল পত্রপত্রিকায় নিউজ হচ্ছে আমাদের স্কুলটি নিয়ে। আমাদের গ্রামে একটি পূর্ণাঙ্গ বিদ্যালয় আছে, শিক্ষক আছেন, ক্লাসরুম আছে, চেয়ার টেবিল সবই আছে, কিন্তু নেই কোনো এসএসসি পরীক্ষার্থী। এই বাস্তবতা শুধু একটা গ্রাম নয়, পুরো সমাজেরও একটি অজানা কষ্টের গল্প। বিদ্যালয় আছে, ছাত্র নেই, কার দায়? এই প্রশ্ন শুধু প্রশাসনের জন্য নয়, এই প্রশ্ন আমাদের সকলের জন্য। আমরা কি ব্যস্ত হয়ে পড়েছি নিজের সংসার নিয়ে? আজ শিক্ষকরা বসে আছেন খালি ক্লাসরুমে, তাদের মনেও হতাশা, পড়াতে এসেছেন কিন্তু ছাত্র নেই, এজন্য জল ছাড়া মাছের গল্প। নিজের বাড়ির আলো ফেলে আমরা কেন খুঁজি অন্যের প্রদীপ? আমাদের গ্রামে একটি সুন্দর বিদ্যালয় আছে, চমৎকার বিল্ডিং আছে, শিক্ষক আছে, চেয়ার টেবিল, পাঠ্য বই, জাতীয় পতাকা। তবুও সকালবেলা যখন ঘর থেকে ছাত্রছাত্রীরা বের হয়, তারা হাঁটে অন্য গ্রামের দিকে। কারণ তারা বিশ্বাস হারিয়েছে নিজের বিদ্যালয়ের উপর। হয়তো পরিবেশ নেই, হয়তো নজরদারি নেই, কিংবা আমরা কেউই গুরুত্ব দিইনি এই স্কুলটি আমাদের ভবিষ্যৎ গড়ার ঘর। ভেবে দেখুন, একটা প্রতিষ্ঠান টিকে থাকে মানুষের উপর ভর করে। আমরা যদি নিজের স্কুলে ছেলে মেয়েদের না পাঠাই, তাহলে সেই স্কুল থাকবে খালি, শিক্ষক বসে থাকবেন, ছাত্র থাকবে না, আর একদিন হয়তো বন্ধ হয়ে যাবে এই বিদ্যালয়। এটা শুধু একটা স্কুল হারানোর কাহিনী নয়, এটা একটি সম্ভাবনা, একটা ভবিষ্যৎ, একটি স্বপ্ন হারানোর গল্প। আমাদের গ্রামের বিদ্যালয়ে ছাত্র নেই, কিন্তু শিক্ষক আছেন, উপস্থিতি ঠিকঠাক, আর বেতনও চলছে প্রতি মাসে সরকারি নিয়মে, আমাদের করের টাকায়। প্রশ্ন হচ্ছে, এই শিক্ষকদের কাজ কি? শিক্ষক মানে তো শুধু চাকরি নয়, এটা তো জাতি গঠনের ব্রত। যেখানে শিক্ষক আছেন, স্কুল আছে, সুযোগ সুবিধা আছে, তবু কেন ছাত্ররা পড়তে যাচ্ছে অন্য গ্রামে? কেন আমাদের স্কুলের শিক্ষার বাতি নিভে গেছে? এই অবস্থা চলতে থাকলে আমরা শুধু একটা স্কুল হারাবো না, আমরা হারাবো বিশ্বাস, সম্ভাবনা, উন্নয়নের পথ। কিন্তু এটা কি শুধু শিক্ষকের দোষ? না, এটা আমাদের পুরো সমাজের দায়। আমরা কেউ স্কুলে যাচ্ছি না, প্রশ্ন করছি না, দায় নিচ্ছি না। চলুন এখনই প্রশ্ন করি, আমাদের গ্রামের বিদ্যালয় কাদের জন্য? শিক্ষকরা কি করছেন? আর কেন আমরা সন্তানদের পাঠাচ্ছি না? এই অব্যবস্থা বন্ধ হবে কখন? এর পাশাপাশি আমি মনে করি আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারি, যেমন ইউনিয়ন পরিষদের মাধ্যমে সচেতনতামূলক সভা, বিদ্যালয়ে সাংস্কৃতিক ও খেলাধুলা কর্মসূচি চালু করা, অভিভাবকদের ডেকে আনুষ্ঠানিক বৈঠক, পাশের স্কুলে যারা যাচ্ছে তাদের অভিভাবকদের সঙ্গে আলোচনা, স্কুল ব্যবস্থাপনা কমিটি সক্রিয়তা নিশ্চিত করা, মিডিয়া বা ফেসবুকের প্রচারণার মাধ্যমে প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ। আজকে পত্রিকায় এই নিউজটি দেখে খুবই মনটা খারাপ যে আমাদের স্কুলে কোনো এসএসসি পরীক্ষার্থী নেই। গ্রামের সন্তান হিসাবে আমার মতো হয়তো আপনারাও চাইবেন এরকম নিউজ যেন আর কখনো না হয়, যেন আমরা এখনই বিদ্যালয়ের পাশে দাঁড়াতে পারি এবং বিদ্যালয় সচল করতে পারি। এটি আমাদের গ্রামের একটি সচেতনতামূলক পোস্ট। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।